আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে রিয়েল প্রমাণ সহ দেখাবো কিভাবে আমি মাত্র $10 দিয়ে 5 দিনে $40 প্লাস আমার ব্যালেন্সকে হিট করাইছি। আমি কোনো ফেক স্ক্রিনশট দেখাবো না, লাইভ ট্রেডিং স্টোরি দেখাবো আপনাদেরকে। তো গাইস, আগে আমি আপনার একটা ট্রেড নেই, তারপরে তো আপনার কথা বলি। তো দেখি আগে ট্রেড পাই কিনা। তো এখানে একটা আপে ট্রেড নিব, দেখি সেফটিতে ফেলে ট্রেড নিয়ে নিব। তো ট্রেড নিলাম। তো আপনি যদি নতুন হন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমি রিস্ক ম্যানেজমেন্ট, কন্ট্রোল আর ছোট ক্যাপিটাল দিয়ে কিভাবে প্রফিট করা যায় সম্পূর্ণ সিস্টেম শেয়ার করব। আমি কিন্তু মাত্র $10 ডিপোজিট করছিলাম। প্রায় আজকে নিয়ে 6 দিন ট্রেড করতেছি। আমি রিয়েল মার্কেট শনি রবিবার বন্ধ থাকে, ট্রেড করি নাই। তো গত 5 দিন ট্রেড করছি। আপনার $10 ডিপোজিট করছিলাম। $10 থেকে আপনার আমি 40 প্লাস $41 মতন প্রায় অ্যাভারেজে আমি হিট করাইছি ব্যালেন্সকে। তো আজকে আমাদের টার্গেট $50 পর্যন্ত হিট করানো। তো সবাই ভিডিওটি প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আমার সম্পূর্ণ যে কিভাবে আমি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং ছোট ক্যাপিটাল দিয়ে কিভাবে আমি ট্রেড করি সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আপনি দেখতে পারবেন। তো ফার্স্ট ট্রেড প্রফিট, আলহামদুলিল্লাহ। তো দেখি আর কোনো ট্রেড পাই কিনা। যদি ট্রেড পাই আমি নিয়ে নিব, কথা না বলেই। একটা জিনিস আপনার সবসময় মাথায় রাখতে হবে, আপনি যদি মনে করেন আমি $10 ডিপোজিট যখন করছিলাম, আমি যদি চাইতাম $10 দিয়ে আমি আরও $30 একদিনই প্রফিট করতাম, তখন কিন্তু আমার 100% থেকে 100% আমার ব্যালেন্সটা জিরো হওয়ার সম্ভাবনা ছিল বেশি। তাই এখন আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখি এটাতে তো ট্রেড নেওয়া যাবে না, পরবর্তী ক্যান্ডেলে ট্রেড নেওয়া যাবে। যদি এটা গ্রিন হয় তো পরবর্তীতে একটা গ্রিন মানে আপের জন্য একটা ট্রেড নেব। তো আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ধরেন আপনার $100 আপনার ব্যালেন্স আছে। তো আপনি $100 থেকে আপনি কি করবেন, এখানে আপনি $5 যদি প্রফিট হয়ে যায় তো আজকে আর জন্য আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন, এবং $5 যদি ধরেন আপনার লস হয়ে গেছে তো আজকের জন্য আপনি মার্কেট থেকে ডাইরেক্টলি বের হয়ে যাবেন। তো আমি দেখি সেফটি ফাইলে ট্রেড নিয়ে নিব, আবের জন্য ট্রেড নিব $2 প্যারা নাই। আস্তে আস্তে মনে করেন ধীরে ধীরে আমার ব্যালেন্স গ্রো হইব ইনশাল্লাহ। এখন আমার ব্যালেন্স আছে আপনার $42 প্লাস আছে, যদি এখানে ট্রেড নেই আমি। তো আপের জন্য দেখি ট্রেড নিলাম, শেষ পর্যন্ত প্রফিট দেই কিনা। বড় একটা ক্যান্ডেল হয়েছে। তো বিশেষ করে আমি কোনো বড় টাকা ছাড়াই ধীরে ধীরে ছোট ছোট ট্রেড করছি, এবং ট্রেড করে আমার যে $10 ব্যালেন্সটা ছিল আমি কিন্তু আস্তে আস্তে গ্রো করতেছি। তো আপনারা যদি মনে করেন ট্রেড করে প্রফিটেবল হইতে চান, তাহলে অবশ্যই আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইমোশনটা কন্ট্রোল করতে হবে আপনার। এটা মাস্ট বি আপনার লাগবে। তো আলহামদুলিল্লাহ, এটা দ্বিতীয় ট্রেড প্রফিট। তো এখানে আমি আগার জন্য একটা ট্রেড নিলাম। তো প্রফিট দিবে ইনশাল্লাহ, কারণ ওপেন এরিয়া আপনার উপরে। সত্যি বলতে আমিও অনেক জায়গায় লস করেছি, অনেকে স্ক্যাম করছে, ভুল সিগন্যাল দিয়েছে, সিগন্যাল কিন্তু আমিও নিয়েছি, অনেকের সিগন্যালে নিয়েছি, কিন্তু সিগন্যাল নিয়ে একদিন প্রফিট করে 3 দিন তারা লস করায়। তো এগুলা তো আপনারা সচরাচর আপনারাও জানেন, দেখেন, সিগন্যাল নিয়ে সবাই প্রফিট করায় না, সবাই কিন্তু প্রফিট সিগন্যাল নিয়ে করে না। এক সময় আমিও কিন্তু মানে একদম হাল ছাইড়া দিছিলাম, মানে আমার মনে হচ্ছিল আমি ট্রেডিংয়ে কিছুই করতে পারবো না। হ্যাঁ, ট্রেডিং দিয়ে আমার কিছু হইতো না। তো লাস্টে মানে এটা যখন কন্টিনিউ আমার টাইনা আনে, তখন আমি একবার ভাবলাম অনেক টাকাই তো মার্কেটে লস করে ফেলছি, তো শেষ পর্যন্ত ট্রাই করি। তো ওই আস্তে আস্তে যখন আমি আপনার কম ব্যালেন্সে আস্তে আস্তে ট্রেড নিতেছি, মোটামুটি এখন প্রফিটেবল আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটাও প্রফিট দিয়ে দিয়েছে। তো একটা ট্রেড নিয়েছে আপের জন্য, মনে হয় এখানে দেখি দুপুরে যায় একটা ডাউনে ট্রেড নিব, ক্যান্ডেল আর ডাউনে আসবে মেবি, কারণ এখানে জোন দেখি, একটা জোন মনে মেবি আছে, এই জন্য রিটাচ করছে।
প্যারা নাই, ব্যাক টু ব্যাক 3টা প্রফিট হয়েছে, একটা লস হইলে কোনো সমস্যা নাই। তো আমি কিন্তু যখন আমার একবারে ব্যালেন্স জিরো হয়ে গেছে তখন কিন্তু আমি আল না ছাইরা তখন আমি ডেমোতে প্র্যাকটিস করেছি, এবং ডেমোতেই কিন্তু আমি বেশি ব্যালেন্স নিই না, $10 $20 নিয়ে আমি তো রিস্ক ম্যানেজমেন্ট কইরা তখন কিন্তু ডেমোর যে ব্যালেন্সটা ছিল এটাই কিন্তু আমি আমার রিয়েল ব্যালেন্স ভাইবা ট্রেড করছি। একবারে $1 দিয়ে ট্রেড করতাম, 3টা ট্রেড করতাম, প্রফিট বা লস যাই হোক আমি 3টা ট্রেড করে মার্কেট থেকে বের হয়ে যেতাম। তো একটা লস দিয়ে দিছে, প্যারা নাই, 3টা প্রফিট একটা লস হতেই পারে, মার্কেট 100% বলতে শিওর কিছু নাই। তো আপনি শিওর প্রফিট করতে পারবেন, মাস শেষে প্রফিটও থাকবেন যদি আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু কন্ট্রোল থাকে, স্ট্র্যাটেজি, রিয়েল স্ট্র্যাটেজি থাকে, তো পারবেন। তো এখানে একটু 2টা ট্রেড নিলাম, আর দেখি আরো 2টা ট্রেড আপে নিছি। এখন বিষয় হচ্ছে এখানে আপে নেওয়ার রিজন আর ডাউনে নেওয়ার রিজন, যদি মাঝখানে এটা আমার এই ক্লোজ দিয়ে কিন্তু আমার এখানেও প্রায় আপনার $60 মতন প্রফিট হইব, আর যদি নিচে বা উপরে গিয়ে ক্লোজ দেয় তাহলে অবশ্যই মনে করেন আমার প্রায় 38 সেন্টের মতন লস হইব। তো প্যারা নাই, $1 থেকে লস, একবারে রিস্ক ফ্রি। তো যাই হোক, আমি কিন্তু ডেমোতে প্র্যাকটিস করছি, তারপরেতে ডেমোতেই কিন্তু অল্প ব্যালেন্সকে আমি আস্তে আস্তে গ্রো করছি। তো 2টা লস 2টা প্রফিট দিছে, প্যারা নাই। এখানে আপের জন্য একটা ট্রেড নেওয়া যায়, এটা প্রফিট দেওয়ার কথা, দেখি লাস্ট মুহূর্তে। কিন্তু যে কথা বলছিলাম ডেমোতে আমি কিন্তু সেম যেমন আমার রিয়েল ব্যালেন্স দিয়ে আমি ট্রেড করতেছি, $10 ডিপোজিট করছিলাম, সেম ভাবে $10 $20 আমি ডেমোতে প্র্যাকটিস করতাম, $10 $20 অ্যাকাউন্ট নিয়ে। তখন দেখা যাইতো আপনার 3টা ট্রেড নিতাম, 2টা প্রফিট হইতো, আমার কিন্তু প্রফিট হয়, বাট আমি তখন মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট তখনই কিন্তু আমি এগুলো করতে পারতাম না, বুঝছেন? ওই কারণে কিন্তু আমি বেশিরভাগ লস করছি। তো একদিন দেখলাম আমার একদিনেই কিন্তু লস হয়েছে, প্রায় আপনার অনেক টাকা লস হয়েছে মার্কেটে, অনেক টাকা কিন্তু অনেক টাকাই লস হয়েছে বলতে, সিগন্যাল হয়েছে, তারপর যে সিগন্যাল নিয়ে লস হয়েছে, তারপর নিজে নিজে ট্রেড করছি। তো আমার এটা প্রফিট দিয়ে দিছে মোটামুটি, আমার $50 হিট হইলে মার্কেট থেকে বের হয়ে যাব। তো দেখি $60 কি $5 ট্রেড নিতে হইব, ডাউনে নেওয়া যায়। ডাউনে আসার কথা, এখানে যে উইকটা আছে উইকটা ফিল আপ করে মার্কেট ডাউনে আসার কথা। এখানে একটা জোন আছে, তো জোনটা দেখি, জোনটা যেহেতু হিট করে ফেলছে এখন তো মার্কেট ডাউনে আসার কথা। এই হলো জোন। তো যাক, শেষ পর্যন্ত এটা প্রফিট দিতে পারে, কারণ আমি সেফটিতে নিয়েছি, যদিও একটা ডোজি ক্যান্ডেল গ্রিন হয় তাও আমার প্রফিট দিবে। তো আলহামদুলিল্লাহ প্রফিট দিয়ে দিছে। একটা মার্কেটে যাইতে হইব মেবি। কেন ডাউনে নেওয়া যায়, ট্রেড হবে দেখি। 2টা ট্রেড নিলাম ডাউনে, লাস্ট ট্রেড যদি প্রফিট হয় মার্কেট থেকে বের হয়ে যাব। আসল কথাতে মনে হচ্ছে আপনার যদি আপনি প্রফিটেবল হইতে চান অবশ্যই কিন্তু আপনার মার্কেট থেকে লস হইলে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে, টেক প্রফিট হিট হইলে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে, স্টপ লস হিট হইলে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, দেখুন আমি কিন্তু $10 একবার সামান্য একবার অল্প ব্যালেন্সে কিন্তু আমি এটার যে সেশনটা শুরু করছি। আসলে এটা রিস্ক, মানে এগুলো হয় না, তখন ডলার দিয়ে ট্রেড করা যায় না। তো আলহামদুলিল্লাহ এটাও প্রফিট দিয়ে দিছে। তো অবশ্যই আপনি $100 থাকতে, $100 যদি আপনার থাকে ব্যালেন্স, $10 প্লাস প্রফিট $11 প্রায়, $100 যদি থাকে, আমি রিফ্রেশ করলাম, $100 যদি থাকে আপনি অবশ্যই $2 বেশি ট্রেড নেওয়া যায় না। তো আমি একটু রিস্ক নিতেছি, প্রবলেম নাই। তো অবশ্যই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সব কিছু মেনে ট্রেড করবেন, আর ওভার ট্রেড কখনো করবেন না। লস হলে অবশ্যই
আর ট্রেড করবেন না। আর এক ট্রেডে বেশিরভাগ আপনি 2% এর বেশি নিবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।